আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্রি ফেজ সাপ্লাইয়ের মাধ্যমে একটি বাড়ি, অফিস বা যে কোনো প্রতিষ্ঠান কিভাবে ওয়্যারিং করতে হয় সেটি দেখাবো। থ্রি ফেজ সাপ্লাই সরাসরি ডিস্ট্রিবিউশন লাইন থ্রি ফেজ হলে এখান থেকে পাওয়া যায়। একটা ফেজ, একটা ফেজ, একটা ফেজ। এই ফেজের ভোল্টেজ 220 ভোল্ট, এই ফেজের ভোল্টেজ 220 ভোল্ট, এই ফেজের ভোল্টেজ 220 ভোল্ট। থ্রি ফেজের সাথে সাথে আরেকটা নিউট্রাল তার চলে আসে। অথবা এই থ্রি ফেজ সাপ্লাইয়ের পরিবর্তে এই তিনটা ফেজে 11,000 অথবা 33,000 ভোল্টেজ নিয়ে এসে একটি সাব স্টেশন তৈরি করা যায়। এখানে একটি থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার হয়। এই থ্রি ফেজ ট্রান্সফরমার হতে তিনটা ফেজ বাইর হয়, L1, L2, L3 আর একটি নিউট্রাল। যখন 11,000 অথবা 33,000 ভোল্টেজ নিয়ে আসা হয় তখন ছোট একটি সাব স্টেশন তৈরি করতে হয়। সাব স্টেশনের ভিতরে একটি HT সুইচ গিয়ার, একটি LT সুইচ গিয়ার, PFI ইউনিট থাকে। সেই বিষয়ে আমি আজ বলবো না। যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই পেয়ে যাব, ধরি একটি বাড়িতে বা একটি প্রতিষ্ঠানে বা একটি অফিসে থ্রি ফেজ সাপ্লাই পৌঁছানো আছে। এই থ্রি ফেজ সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে সিঙ্গেল ফেজ ওয়্যারিং করতে হয় সেটি দেখাবো। এই থ্রি ফেজ সাপ্লাই প্রথমে একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কানেকশন করতে হবে। আমি এখানে একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের চিত্র অঙ্কন করছি। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে একটি ট্রিপল পোল MCB থাকবে আর 5টা বাসবার থাকবে। একটা ফেজের জন্য একটি বাসবার, তিনটা ফেজের জন্য তিনটা বাসবার, একটি নিউট্রাল বাসবার আর একটি আর্থিং বাসবার। আমি বোঝানোর সুবিধার্থে এই আর্থিং বাসবারটি পাশে দেখাচ্ছি। এটি আর্থিং বাসবার, এটা নিউট্রাল বাসবার। আর বাসবার বলতে তামার পাত, আলাদা তামার পাত ব্যবহার করা হয়। এই পাতে মেইন সাপ্লাই কানেকশন করা হয়, সেখান থেকে তারগুলো অন্য অন্য জায়গায় নেওয়া হয়। তো প্রথমে থ্রি ফেজ সাপ্লাই এই ট্রিপল পোল MCBর নিচে অথবা উপরে যে কোনো প্রান্তে কানেকশন করতে হবে। যেহেতু MCBর ইনপুট বা আউটপুট বলে কোনো প্রান্ত নাই, যে কোনো প্রান্ত ব্যবহার করা যাবে। আপনি সুবিধা মতো যে কোনো প্রান্ত ব্যবহার করতে পারেন। আমি নিচের প্রান্ত ব্যবহার করছি। ধরি এখান থেকে থ্রি ফেজ সাপ্লাই এখানে আসবে। একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ। এই ট্রিপল পোল MCBর উপরে প্রান্ত থেকে তিনটা ফেজ, তিনটা বাসবারে কানেকশন হবে। এই নিউট্রাল প্রান্ত হতে একটি নিউট্রাল তার এই নিউট্রাল বাসবারের সাথে কানেকশন করতে হবে। এবার যে প্রতিষ্ঠান বা যে বাড়িতে ওয়্যারিং করবেন সেই বাড়ির মধ্যে লোড ভাগ করতে হবে। আমি একটি বাড়ির চিত্র অঙ্কন করছি। একটি একক বাড়ি হতে পারে অথবা বহুতল ভবন হতে পারে, অনেকগুলো বাড়ি হতে পারে। একটি বাড়ি দেখালে আপনি অন্যগুলো বুঝতে পারবেন। প্রথমে যে বাড়িতে থ্রি ফেজ ওয়্যারিং করবেন সেই বাড়ির লোডগুলো ভাগ করতে হবে। ধরি এই বাড়িতে এই রুমে একটি AC ব্যবহার হবে, এই রুমেও একটি AC ব্যবহার হবে। এটি 3 পিন সকেট। এই বাথরুমে একটি গেজার ব্যবহার হবে, গেজারের জন্য পাওয়ার সাপ্লাই, পাওয়ার পয়েন্ট ব্যবহার হবে। একটি ফ্যান ব্যবহার হবে, দুটি লাইট ব্যবহার হবে। প্রত্যেক ঘরে একই ধরনের লাইটিং লোড আছে। এই ঘরে দুইটা ফ্যান ব্যবহার হবে, দুইটা লাইট ব্যবহার হবে। কিচেন রুমে একটি পাওয়ার পয়েন্ট ব্যবহার হবে, যে পাওয়ার লোডে রাইস কুকার ব্যবহার হতে পারে অথবা ইলেকট্রিক কেটলি ব্যবহার হতে পারে অথবা মাইক্রোওয়েভ ওভেনও ব্যবহার হতে পারে। এই বাড়ির সবগুলো লোড 3 ভাগে ভাগ করতে হবে যেন প্রত্যেকটি ফেজে সমান লোড থাকে। ধরি এই রুমে একটি AC ব্যবহার হবে, এই রুমে একটি AC ব্যবহার হবে আর এখানে একটি গিজার ব্যবহার হবে।
আর এখানে একটি রাইস কুকার ব্যবহার হবে। সেই হিসাবে এই রুমের জন্য একটা ফেজ ব্যবহার করব, এই রুমের জন্য একটি ফেজ ব্যবহার করব, আর বাথরুম এবং কিচেন এই দুইটার জন্য একটি ফেজ ব্যবহার করব। অর্থাৎ 3টা ফেজ এইভাবে ভাগ করে নেব। এই রুমে একটি পাওয়ার লোড আছে আর অনেকগুলো লাইটিং লোড আছে, তাহলে এই রুমের জন্য 2টা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে। এই রুমের জন্য 2টা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে। এই রুমের জন্য 3টা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে। এই পাওয়ার লোডের জন্য একটা, এই পাওয়ার লোডের জন্য একটা, আর সবগুলো লাইটিং লোডের জন্য একটা। এই রুমে যে 2টা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে, এই 2টা সিঙ্গেল পোল এমসিবির ইনপুট ভোল্টেজ অর্থাৎ পাওয়ার সাপ্লাই এই বাসবার থেকে নিতে হবে, বা এই অন্য বাসবার থেকেও নিতে পারেন, আমি এই বাসবার থেকে দেখাচ্ছি। আর একটা রুমের জন্য যে 2টা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে, এই 2টা রুমের আর একটা ফেজ অন্য বাসবার থেকে নিতে হবে। বোঝানোর সুবিধার্থে আমি কুরাজ করে দেখাচ্ছি। আর 3টা এমসিবি, সবগুলো এমসিবির যেহেতু ইনপুট প্রান্ত একসাথে হবে, এভাবে শর্ট করে অন্য বাসবার থেকে লাইন নিতে হবে। এইভাবে প্রথমে 3টা ফেজ সমানভাবে বন্টন করতে হবে। এই পাওয়ার লোডের জন্য যে সিঙ্গেল পোল এমসিবিটা ব্যবহার হবে সেটি ব্যবহার করতে হবে। ধরি এই এমসিবিটি এই পাওয়ার লোডের জন্য ব্যবহার হবে। এখান থেকে ফেজ তার এখানে চলে আসবে, এই নিউট্রাল বাসবার থেকে নিউট্রাল তার চলে আসবে, এই আর্থিং বাসবার থেকে আর্থিং তার চলে যাবে। আর একটা যে সিঙ্গেল পোল এমসিবি আছে, এই সিঙ্গেল পোল এমসিবিতে ফেজ তার এই ঘরের যে লাইটিং লোডের সুইচ বোর্ড আছে, এই লাইটিং লোডের সুইচ বোর্ডে ফেজ চলে যাবে। যদি নিউট্রাল তার প্রয়োজন হয়, এই নিউট্রাল বাসবার হতে নিউট্রাল তার চলে যাবে। ঠিক অনুরূপভাবে এই রুমের জন্য এই পাওয়ার লোডের জন্য ফেজ তারটি এমসিবি থেকে নেব, এই রুমের লাইটিং লোডের জন্য ফেজ তার এই এমসিবি থেকে নেব। নিউট্রাল বাসবার হতে নিউট্রাল তার, আর্থিং বাসবার হতে আর্থিং তার নিতে হবে। বাকি যে রুমগুলো বাকি আছে, এই 2টা পাওয়ার লোডের জন্য এই 2টা এমসিবি থেকে ফেজ তার নেব, আর এই রুমে যে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের জন্য আর একটা এমসিবি ব্যবহার করব। নিউট্রালের জন্য নিউট্রাল বাসবার থেকে নিউট্রাল তার নেব, আর্থিংয়ের জন্য এই আর্থিং বাসবার থেকে আর্থিং তার নেব। এইভাবে প্রথমে 3 ফেজ সাপ্লাইকে লোড ভাগ করে সিঙ্গেল ফেজে রূপান্তর করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই আর্থিং বাসবারে কিভাবে আর্থিং তার কানেকশন করব। বাড়িতে আর্থিং এর জন্য আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে। আর্থিং এর বিভিন্ন পদ্ধতি আছে, রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, শীট আর্থিং ইত্যাদি। তো হাউস ওয়ারিং, অফিস বা যে কোনো প্রতিষ্ঠান ওয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি স্ট্রিপ বা কন্ডাক্টর আর্থিং। মাটির ভিতরে স্ট্রিপ অর্থাৎ তার ঢুকিয়ে যে আর্থিং করা হয়, এটাকে স্ট্রিপ আর্থিং করা হয়। স্ট্রিপ আর্থিং করার জন্য একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সুবিধা মতো স্থানে প্রথমে প্লাস্টিকের পাইপ দিয়ে এই মাটি বোরিং করতে হবে। কতটুকু বোরিং করবেন? যেহেতু বর্তমানে বেশিরভাগ সময় মাটি 5 থেকে 7 ফিট বা 10 ফিট পর্যন্ত শুকনা থাকে, অনাকাঙ্ক্ষিত কারেন্ট মাটির নিচে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই 20 ফিট থেকে সর্বোচ্চ 100 ফিট পর্যন্ত এই প্লাস্টিকের পাইপ দিয়ে আপনারা বোরিং করবেন। এই প্লাস্টিকের পাইপ উঠিয়ে ফেলতে হবে। যখন উঠিয়ে ফেলবেন, এই মাটি ফাঁকা থাকবে। এই মাটির ফাঁকা অংশের ভিতরে 1 নম্বর গেজ থেকে 10 নম্বর গেজ ইনসুলেশনবিহীন তামার তার, গেজ নাম্বার যত কম তার তত মোটা, এমন ইনসুলেশনবিহীন তামার তার এই মাটির ফাঁকা অংশের মধ্য দিয়ে ঢুকিয়ে দিতে হবে 20 ফিট থেকে 100 ফিট পর্যন্ত। এই তারটি এই আর্থিং বাসবারের সাথে কানেকশন করতে হবে। তাহলে অনাকাঙ্ক্ষিত কারেন্ট এই আর্থিং বাসবারে চলে আসবে, এই আর্থিং বাসবার হতে মাটির নিচে পৌঁছে যাবে। আপনার ইকুইপমেন্ট নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।
সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।